মোবাইলটা কানে লাগাইছে। সুমন বিদেশ থেকে ডাক দিছে, মা তুমি কেমন আছো গো মা? আমার জন্য বলে কান্দ। বলে বাবা তোমার জন্য কান্দি, টাকার জন্য না, পয়সার জন্য না। আজকে 4 দিন একটা স্বপ্ন বারবার দেখি, তোমার ডাইন পাওটা ভাঙ্গা গেছে, বড় একটা ব্যান্ডেজ লাগাইয়া রাখছ, 2-3 জনের কান্দে ভর কইরা কইরা এক রুমের থেকে আরেক রুমে যাও। স্বপ্নটা দেখে আমার ঘুম নাই, খাওয়ার নাই। সুমন ডাইকে বলে, মা গো আমার ডাইন পাওটা যে ভাঙছে সত্য, দুনিয়ার কাউকে আমি জানাই নাই, বউরে জানাই নাই, বন্ধু বান্ধব জানাই নাই, তারা চিন্তায় পড়ে যাবে। দুনিয়ার কেউ জানলো না গো মা, বাতাসে তোমারে খবর জানাইয়া দিছে। মা গো প্রায় দিন তোমার কাছে কথা বলতে চাই, তোমার বউ বলে আম্মাই ঘরে নাই, আব্বাই দোকানে চলে গেছে, এমনি হেরা 2 জন ভালোই আছে। মা গো ফোন করে করে তোমাদেরকে পাই না। মা আমার বাবার অবস্থা কি? বলে বাবার খবর জিজ্ঞাসা করো না, প্রায় সময় তোমার বাবা কান্দা কান্দা 2টা চোখ আফানি দিয়া বাসাইয়া লাল করে করে আমার ঘরে ঢুকে জিগাই, আপনি এত কাঁদছেন কেন? বলে 10 কানি জমিনের মালিক ছিলাম, এলাকার দাফটের সাথে চলতাম, আজকে 5 ফ্লোরে জায়গা জমিন ভাগ করে দিয়া দোকানে এতিমের মতো বসে থাকি, একটা চা খাওয়ার পয়সা নাই, একটা বিস্কুট খাওয়ার পয়সা নাই, ছেলেরা বাহাদুরি করে। এই হইল তোমার বাবার হালাত। সুমন কান্দা দিছে, মা গো আমারে মাফ করে দাও, আমি তো জানি না আমার বাবার অবস্থা এই, আমার মায়ের অবস্থা এই, এত টাকা ফাটাই বইলা দেই, আমার মারে দিও বাবারে দিও, বুঝা গেল কেউ তোমাদেরকে টাকা দেয় না গো মা, আগামীকাল 10,000 টাকা আমি ফাটাইয়া দেব, দোকানদারকে ফোন করে বলবো আমার বাবা যা খাবে তুই দিবি, টাকা আমি পাঠাবো, অন্য ভাইদের সাথে তুলনা নাই। মা গো তুমি ধইরা রাখো, মাসটা শেষ হলে 10,000 আমার মা বাবার জন্য আমার নির্ধারণ করা থাকবে। কথাটা শুনে মা খুশি হয়ে গেছে। একটু পরে বাবা এ দেখে মা সুমনের জন্য কান্দে। এখন মা বাবা 2 জনে মিল্লা হাত উঠাইয়া সুমনের জন্য দোয়া ধরছে, আল্লাহ আমার সুমনকে তোমার হাতে উঠাইয়া দিলাম, আমি আল্লাহর কসম খাইয়া বলি 10,000 আলেম ওলামা দাওয়াত দিয়া 1 কোটি টাকা খরচ করে খাওয়াইয়া তুমি যদি দোয়া চাও, তোমার দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু বুড়া বুড়া মা বাবা এই গরমের মধ্যে একটা কম্বল কিনা দাও, গরমের মধ্যে একটা তেলের শিশি কিনা দাও, গরমের মধ্যে তুমি একটা ইলিশ মাছ ভাজা কইরা একটা খারি বাবার সামনে উঠাইয়া দাও। মা তুমি যে বউ, তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামীর উপরে খুশি থাকলে ওই স্বামী যখন সুখী হবে তুমিও সুখী হইবা। স্বামীরে বদদোয়া দিয়ে যদি ধ্বংস করে দেয়, স্বামী যখন ধ্বংস হয়ে যাব তখন তুমি বউ হিসাবেও ধ্বংস হয়ে যাইবা। মা বাবা দোয়াটা করতে দেরি, এই দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই মেয়ে লোকটা বলেন, হুজুর আমার স্বামী একজন কাঠুরিয়া, লাকড়ি কাইটা যখন ঘরে ঢুকে আমি আমার শাড়ির আঁচল দিয়া আমার স্বামীর ঘামগুলা মুছা দেই, অজু গোসলের পানি আগাইয়া দেই। এটাই হলো আমাদের মা চাষিদের অভ্যাস। এলাকার মায়েরা মনোযোগ দিয়া শোনো, ঢাকার দিকে ফাল্লা দিও না, রাশিয়া আমেরিকার দিকে ফাল্লা দিও না। স্বামীর সেবা কইরা মান মা মাইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। স্বামীর রাজি খুশি রাইখা কোন মেয়ে লোক যদি কবরে যায়, আল্লাহ বলেন ওই মেয়ে লোকটা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিবে। মেয়ে লোকটা বলেন, ভাইজি হুজুর 1 নম্বর আমার আমল স্বামীর সেবা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর রমজানের রোজা, আর 4 নম্বর হইল ফরদা মাইনা চলি। এই 4টা গুণের উপরে আমল কইরা আমি ঠইগা যাই নাই। আমি অজু গোসল এরকম নামাজ পড়া যায়, নামাজটার মধ্যে বৈশা যখন মোরা হাক্কাবাই বসিয়া যায়, তামাম দুনিয়ার নকশাটা আমার মাবুদ আমার 2 চোখের সামনে হাজির করিয়া দেয়। হযরত ওমর তো ওই সাহাবী যার শানে, যার কথা মোতাবেক আল্লাহ তাআলা বুখারী শরীফের রাওয়ায়াত অনুযায়ী 12টা জায়গার মধ্যে হযরত ওমরের মতো, ওমরের খেয়াল মতো 12টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2-1টা বলি উদাহরণ হিসাবে।
নবীর বিবিদের সঙ্গে সাহাবায়ে কেরাম মুখামুখি গিয়ে কথা বলতেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এটা বড় খারাপ লাগে, যেই সেই সাহাবী আইসা নবীর বিবিদের সামনে যায়, কথাবার্তা বলে, আমি ওমরের মন চায় বিবিরা যদি পর্দার আড়ালে থাকে, পুরুষেরা পর্দার আড়ালে থাইকা নবীর বিবিদের সাথে কথা বললে বিবিদের দাম বাড়ে, বিবিদের মান বাড়ে। এইভাবে খোলা মেলা কথা বলা আমি ওমরের কাছে পছন্দ লাগে না। হযরত ওমর কথাটা বললেন, একটু পরে জিবরাইল আমিন আইসা আয়াত নাজিল করলেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি বিবিদের সাথে কোনো কথা জিজ্ঞাসা করতে চায়, মাসলা মাসাইল জানতে চায়, পর্দার আড়ালে থেকে যেন জিজ্ঞাসা করে। হযরত ওমর যেই মন্তব্যটা করলেন, আমি আল্লাহ তাআলা হযরত ওমরের কথাকে পছন্দ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যত দামি জিনিস আছে, সমস্ত দামি জিনিস কি খোলামেলা থাকে না গোপন থাকে? কথা বলেন তো, খোলামেলা থাকে না গোপন? যেমন টাকা পয়সা দামি, এগুলো কেউ রাস্তাঘাটে ফালাইয়া থয় না, এটা আলমারির ভিতরে রাখে। স্বর্ণ গহেনা অনেক দামি, কেউ রাস্তাঘাটে ফালাইয়া রাখে না, এটাকে গোপন জায়গার মধ্যে রাখে। দুনিয়ার যত খনি আছে এগুলো আল্লাহ তাআলা খোলামেলা জায়গায় রাখে না, খনিগুলাকে আল্লাহ তাআলা গোপনে রাখে। আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলা দামি, কলিজা আছে, গুর্দা আছে, কিডনি আছে, এই দামি দামি জিনিসগুলা আল্লাহ তাআলা গোপনের মধ্যে রাখে। আর যেই জিনিসের দাম নাই, আম ফসার দাম নাই, কাঁঠাল ফসার দাম নাই, আলু ফসার দাম নাই, এগুলা রাস্তাঘাটে সরাইয়া ছিটাইয়া ফালাইয়া রাখে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, ও দুনিয়ার মানুষ, পুরুষের তুলনায় নারীদের দাম অনেক বেশি, এই জন্য দামি নারীদেরকে আল্লাহ পাক গোপনে রাখার হুকুম দিছেন। তাদেরকে রাস্তাঘাটে সরাইয়া থুইও না, রাস্তাঘাটে ছেড়ে দিও না। তারা যেহেতু দামি, এই দামি জিনিস গোপনের মধ্যে থাকবে। এই জন্য মেয়ে লোক যদি জানতো তাদের মূল্য কত, তাহলে নারীরা আন্দোলন করতোই কথার উপরে। আমগরে তাল ফসা আম ফসা মনে কইরা রাস্তাঘাটে ফালাইয়া রাখো না। আমরা যেহেতু দামি, আমাদেরকে টাকা পয়সা যেমন গোপনে রাখে, স্বর্ণমণি মুক্তা যেমন গোপনে রাখে, আমরা নারী জাতি, দামি জাতি, আমাদেরকে গোপনে রাখা হোক, এই বইলা তারা আন্দোলন করত। কথা জোরে বলেন ঠিক কিনা? দেখেন, এই যে আমার সামনে যে মাইক, মাইকের মধ্যে দুইটা তার আছে, একটা তারের নাম নেগেটিভ আর একটা তারের নাম পজিটিভ। এই দুই তার না হইলে মাইক চলে না, লাইট চলে না, ফ্যান চলে না। একটা বিদ্যুৎ সরবরাহ করতে গেলে নেগেটিভ পজিটিভ দুইটা তার লাগে। একটা দেশ উন্নতি করতে হলে নারীর প্রয়োজন, পুরুষেরও প্রয়োজন। কেউ কাউকে বাদ দিয়া সমাজ, রাষ্ট্র, দেশ, পরিবার উন্নয়ন করা সম্ভব হয় না। কিন্তু নেগেটিভ পজিটিভ তার এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যায়, কোনো সমস্যা নাই। যেহেতু নেগেটিভ তারটার মধ্যে কভার লাগানো, পজিটিভ যে তার এটার মধ্যেও কভার লাগানো, দুটোটার মধ্যে কভার লাগানো আছে, বোরকা পরা আছে। এই জন্য এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, কারোর সাথে কারো সংঘর্ষ হয় না, বেফরদা হয় না, ইফটিজিং হয় না, দর্শন হয় না। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে পুরুষ, তোমরা তোমাদের নজর হেফাজত করো, ও নারী তোমরা তোমাদের নজর হেফাজত করো। নেগেটিভ পজিটিভ তারের মধ্যে যখন কভার থাকে, একই সমাজে এক এলাকায় স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তারপরে হাসপাতালে যায়, গার্মেন্টসে চাকরি করতে যায়, কোনো সমস্যা নাই। নেগেটিভ পজিটিভ দুটোটার মধ্যে পর্দার কভার থাকা দরকার। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন নেগেটিভ পজিটিভের মিলন না হইলে, স্বামী স্ত্রীর মিলন না হইলে সন্তান হয় না। এখন ইলেকট্রিক মিস্ত্রি দোনোটা তারেরে ঘরের কোনার মধ্যে বোর্ড, এই বোর্ডের ভিতরে নিয়ে সিফার ভিতরে কারো যেন নজর
নজরে না পড়ে, নেগেটিভ পজিটিভ দুটোটা তারের কভার খুইলা শরীয়ত সম্মতভাবে নিয়ম পদ্ধতি অনুযায়ী গোপন জায়গায় দুইটা তারের যখন সংযোগ দেওয়া হয়, যেখানে কারো নজর নাই, স্বামী স্ত্রী যখন গভীর রাত্রে নীরব নির্জনে মিলন ঘটায়, তাদের থেকে নেক সন্তান হয়। নেগেটিভ পজিটিভ তারের থেকে গোপন জায়গায় যখন সংযোজন দেওয়া হয়, সেখান থেকে লাইট জ্বলে, ফ্যান জ্বলে, মেল ফ্যাক্টরি চলে, কলকারখানা চলে, কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে তারের যদি কভার না থাকে, লাগার সাথে সাথে ফাত 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 করে আগুন জ্বলে উঠবে, ফ্যান বন্ধ হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে। তাইলে নেগেটিভ পজিটিভ দুটোটা তারের মধ্যে পর্দার কভার থাকা ফরজ। নারী এবং পুরুষ দুজনের এরকম চোখের মধ্যে পর্দা থাকা ফরজ। এই পর্দা মেনটেন কইরা শরীয়ত সম্মতভাবে যখন স্বামী স্ত্রীর মিলন হবে, সেখান থেকে আব্দুল কাদের জিলানির মতো, জুনায়েদ বগদাদির মতো, মঈনুদ্দিন চিশতি আজমিরের মতো, এরকম সালাউদ্দিন আইয়ুবীর মতো আল্লাহওয়ালা সন্তান এই জমিনের মধ্যে সৃষ্টি হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমরা উল্টা পাল্টা করার কারণে এখন নারীর যে মর্যাদার কথা, গোপনে থাকলে নারীর দাম থাকে, গোপনে থাকলে টাকা পয়সার মর্যাদা থাকে, রাস্তাঘাটে সরাইয়া ছিটাইয়া দিলে শিয়ালের মুখে, কুকুরের মুখে, চোরের মুখে, বানরের মুখে ফইরা দামি জিনিস বেদামি হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? সারাটা পৃথিবী একটা ব্যাপারে একমত, নারী জাতির মান মর্যাদা কিভাবে বাড়াইয়া দেওয়া যায়। এই জন্য ইফটিজিং করলে 6 মাসের জেল, জিনা দর্শন করলে 14 বছরের জেল। এত আইন কানুন কঠিন করার পরেও জিনা দর্শন কি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? কারণ শুধু একটাই, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীর বিবিরা, তোমরা যদি ইজ্জতের সাথে থাকতে চাও, সম্মানের সাথে থাকতে চাও, মাছের শান্তি যেমন পানির ভিতরে থাকলে মাছ শান্তিতে থাকে। গাছে দর খুশকি হাজারা রঙ্গহাস, গাছে দর খুশকি হাজারা রঙ্গহাস, মাইয়ারা বাহ্য ভূষাত জঙ্গহাস। গাছে উরা মিনা বিনি দর নজর ফাহাম কোন ইম্মা বয়জাহাদিন আসার। আজদা লোক মানা শুধু সু এগুলো তানা গুয়াদ লোক মারা হক উদখলো। একটা মাছের পানির থেকে উঠাইয়া আপনি যদি সিংহাসনের মধ্যে বসাইয়া দেন, কাঠের মধ্যে শোয়া দেন, কুল বালিশ ডানে বামে দিয়া দেন, উপরে ফ্যান ছেড়া দেন, সুন্দর গালিচা সাজাইয়া দেন, মাছটা শান্তি পায় না, শুধু ছটফট ছটফট করতে থাকে। লেপ্তশোকের মধ্যে মাছের শান্তি নাই, আরামের বিছানার মধ্যে মাছের শান্তি নাই। একেবারে যদি পানিটার মধ্যে ছেড়া দেন, মাছের কলিজা ঠান্ডা হইয়া যায়। একদল আল্লাহর বান্দা জমিনে আছে, তাদেরকে গানের মজলিসে দিলে তারা শান্তি পায় না, এরকম আনন্দের মজলিসে দিলে তারা শান্তি পায় না। গোনার মজলিসে ছেড়া দিলে তাদের অন্তর ঠান্ডা লাগে না। তাদেরকে যদি ধৈরা ধৈরা ওয়াজের মাহফিলে বসাইয়া দেন, দূরে দূরে জিকিরের মাহফিলে বসাইয়া দেন, দূরে দূরে কোরআন তেলাওয়াতের মধ্যে বসাইয়া দেন, মাছে যেমন পানিতে গেলে শান্তি পায়, আল্লাহর কিছু পাগল বান্দা আছে, আল্লাহর মজলিসে গেলে, কোরআনের মজলিসে গেলে, আলেমের মজলিসের মধ্যে গেলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আসবে রুচু গোরে কাফের পুরহালাল, আসবে রুচু গোরে কাফের পুরহালাল, অন্ধরু কাহারে খোদাই আজ্জুজাল। কবরের ভিতরে যদি কাফের থাকে, উপরে যদি আপনি লাইট দিয়া লাইটিং করেন, ফুল দিয়া বাগান সাজাইয়া রাখেন, উপরে দিয়া দেখতে দেখা যাবে সুন্দর, কিন্তু ভিতরে শুধু আযাব আর আযাব। যেহেতু কবরটা হইল কাফেরের, কিন্তু মুমিনের অবস্থা হইছে উল্টা। বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন
কিবালিহিল আযাব। কাটি আল্লাহর বান্দা যারা, তাদের চেহারা যদিও এত সুন্দর না, কাপড় চোপড় এত দামি না, লেবাস পোশাক এত শার্ট ফাট না, উপরে দিয়া যদিও খারাপ দেখা যায়, কিন্তু মুমিনের ভিতরে হইল শান্তি। আল্লাহ বলে যখন ডাক দেয়, ইল্লাল্লাহ বলে যখন জিকির করে, সুবহানাল্লাহ বলে যখন জিকির করে, হারকে দিওয়ানা বাসাদ্দর জিকির হক, হারকে দিওয়ানা বাসাদ্দর জিকির হক, জিরে পায়ে আরশ কুরসি নফলক। একটা ছেলে যদি আব্বাকে আব্বা আব্বা বলে ডাক দেয়, বাবাই ছেলেটারে দেখে না, হারাইয়া বাবাই পেরেশান হইয়া বিচেরা, কিন্তু বাবার কানে যখন বসে কোন দিক থেকে যেন আব্বার আওয়াজ পায়, এই আওয়াজটাকে ফলো করে কইরা বাবা দৌড়াইয়া আওয়াজটার কাছাকাছি গিয়া আব্বা কে ডাকছে তারে খুঁজা লয়। আল্লামা রুমি বলেন, জমিনে বৈশা বৈশা কোনো বান্দা যদি আমার আল্লাহ রে আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আল্লাহ আল্লাহর ডাকটার আওয়াজ শুধু জমিন পর্যন্ত থাকে না, এই আল্লাহ নামের আওয়াজটা 7টা আসমান পার হইয়া আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর আওয়াজ চলে যায়। এই আওয়াজটাকে ফলো করে কইরা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আল্লাহ বলনেওয়ালাকে বুকের সাথে জড়াইয়া না লয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, এই জন্য দুনিয়ার সমস্ত মানুষের একটা আইন, জিনা দর্শন যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, তোমরা জিনা দর্শন যদি বন্ধ করতে চাও তাহলে একটা আইন করা ফরজ, সেটা হইল পর্দা। মাছের শান্তি যেমন পানির ভিতরে, মেয়ে লোকের শান্তি হইল পর্দার ভিতরে। যেই মেয়ে লোক পর্দার ভিতরে থাকবে সেই সম্মানের সাথে থাকবে, ইজ্জতের সাথে থাকবে। আর পর্দার বাহির হয়ে গেলে তার মান থাকবে না, সম্মান থাকবে না, ইজ্জত আবরু থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবী নারী জাতির ইজ্জত চায়, সম্মান চায়, জিনা দর্শন বন্ধ করতে চায়। আল্লাহ বলেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি পর্দার আইনটাকে বাস্তবায়ন করতে পারো। কিন্তু সরকারি পদ্ধতি হইল এই, বেপর্দার যত সিস্টেম আছে সব সারা বিশ্বের মধ্যে চলমান আছে। একটা যুবতী নারী যুবক ছেলের সাথে বেপর্দায় রাস্তাঘাটে চললে সরকারিভাবে কোনো নিষেধ নাই, একজন আরেকজনের গালে হাত দিয়ে চললে কোনো নিষেধ নাই, জিন্সের ফ্যান গেঞ্জি পইরা হুন্ডার পিছনে ঘুরলে কোনো আইনগত জটিলতা নাই, ফার্কে ফার্কে ঘুরেন, মার্কেটে মার্কেটে ঘুরেন, কোনো জটিলতা নাই, কিন্তু জিনা দর্শন করতে পারবেন না। এদের কথাটা হইল এই, একটা লোকের জোর কইরা ধাক্কাইয়া ফানির মধ্যে ফালাইয়া দিছে, আর উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে আমি ফানিতে ফালাইলে ফালাইছি কিন্তু ভিজতে পারবা না, ভিজলে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, পানির মধ্যে ফালাইয়া ভিজো না। এই কথা বললে ওই বেড়া এই আইন মানা সম্ভব না। বেপরদার সব নিয়ম পদ্ধতি চালু কইরা জিনা দর্শন বন্ধ করার কথা বললে এই জিনা দর্শন বন্ধ করা কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের থেকে শুটকি মাছ আনছে 900 টাকা কেজি। আইনা বিড়াল্লারে ডাইকে বলতেছি, বিড়াল্লা এই যে দেখ শুটকি কত সুন্দর, এই ফিট ওই ফিট, কদ্দুর উষা কদ্দুর লম্বা, এটি সব দেখাইয়া গ্যারান ট্যারান সঙ্গাইয়া এখন বিড়ালেরা আইন শোনাইতেছে, এই শুটকি যদি তুই খাস তাহলে তোর 14 বছরের জেল, কোনো জামিন হবে না, সুপারিশ চলবে না। এই সব আইন কানুন শোনাইয়া শুটকি থুইয়া যখন বাড়িওয়ালা ঘরে ঘুমাইতে গেছে, সকালবেলা এসে দেখে শুটকিও নাই, আর কি নাই, কথা কন না গা, বিড়ালও নাই। বেড়াকে বিড়াল্লা তোর এত সাহস, এইভাবে আইন শোনাইলাম তুই আইনের তক্কা করলি না, তোরে ফাইলে 14 বছরের জেল খাড়াবো। এখন ঘরের মেয়ে লোক আছিল দিনদার পরহেজগার, উনি বললেন একটা হক কথা বললে তো মনটা খারাপ হয়ে যাব। বলে হক কথাটা কি? শুটকি আইনা আলমারির ভিতরে ধুয়ে দিবেন, এই আলমারির শুটকি আলমারিতে না রাইখা বিড়ালের ডাইকা ডাইকা ফারকে ঘুরাইয়া ঘুরাইয়া মার্কেটে মার্কেটে মাইয়ারে ঘুরাইয়া কলেজে কলেজে মাইয়ারে ঘুরাইয়া
ঘুরাইয়া বিড়ালের শুটকিটা দেখাইয়া যে মাথাটা খারাপ করলেন, বিড়ালের শুটকি খাওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর, আপনি যে শুটকিটা দেখাইয়া দেখাইয়া বিড়ালের মাথাটা খারাপ করছেন, বেফরদায় মাইয়াডারে চালাইয়া ফোলাডার মাথাটা নষ্ট করছেন, বেফরদায় মাইয়াডারে ছেড়ে দিয়া আরেকজনের সংসারে যে আগুন লাগাইয়ে দিছেন, বিড়ালের শুটকি খাওয়ার অপরাধে যদি 14 বছরের জেল হয়, আপনি যে শুটকিটা দেখাইয়া দেখাইয়া বিড়ালের মাথা নষ্ট করলেন, আপনার জেল হওয়ার দরকার 28 বছর। কথা জোরে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল সারা পৃথিবীও যদি আল্লাহর আইনের বিরুদ্ধে সিস্টেম কইরা নারীর ইজ্জত রক্ষা করতে চায়, আমার আল্লাহর আইন বাদ দিয়া তাকে বানানো আইন দিয়া বেফরদার সয়লাভ ঘটাইয়া দিয়া কোনো নারীকে সমাজে জিনামুক্ত রাখা যাবে না, সম্মানিতও রাখা যাবে না। সম্মানিত রাখতে হইলে আমার আল্লাহর আইন গ্রহণ কইরা ফরজা যে ফরজ সেটাকে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইয়া নিসা নবী, ও নবীর বিবিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য ঘরের নারীদের মতন নাও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখো, ফালা তাখদুনা বিল কওল, পরপুরুষের সাথে যখন কথা বলবা আকর্ষণ লাগাইয়া বলবা না, নাইচ্ছা ডঙ্গা কথা বলবা না। তোমরা যদি আকর্ষণ লাগাইয়া কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যার অন্তরের মধ্যে গুনাহ করার রোগ আছে, তারা এই মেয়ে লোকটার পিছনে ঘুরবে, কত সংসারে আগুন লেগে যাবে, ঘরের মধ্যে মারামারি লেগে যাবে। ওয়া কুলনা কাওলাম মারুফা, কাজে পরপুরুষের সাথে কথা বলা যায়, পর্দার আড়ালে থাইয়া সংযত কথা বলো, অসংযত কথা বলো না। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, বেশিরভাগ সময় মেয়ে লোকের কাজকর্ম ঘরের মধ্যে থাকে, কাজী তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েরা বেফরদায় যেমন চলাফেরা করত, তোমরা এইভাবে করিও না। ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ ঠিক মতো পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, ঠিক মতন মাল হইলি যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে মানো, রসুলকে মানো। এই 5টা গুণ মাইনা মাইনা চলো। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই 5টা গুণ যদি তোমরা মাইনা চলো, তাইলে তোমরা পবিত্র হইয়া যাইবা। এমন একটা পবিত্র বউ যদি ঘরে থাকে, ওই ঘরটা হবে পবিত্র। পবিত্র মা যদি সংসারে থাকে, এলাকাটা হইয়া যাবে পবিত্র। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা যতটুকু সম্ভব বাবা অন্তত পর্দার চেষ্টা করা। আপনি চিন্তা করে দেখেন, একটা কুকুরের 1 হাত পরিমাণ লম্বা একটা লেজ আছে, এই কুকুরের লেজের থেকে বকরির লেজটা আরো ছোট, কিন্তু কুকুর এত বড় লেজ থাকা সত্ত্বেও সে তার লজ্জার জায়গাটা ঢাইকে রাখতে পারে না, লেজটা উল্টাইয়া রাখে, লজ্জার জায়গাটা দেখে দেখে চলে। কিন্তু একটা বকরির বাচ্চা ছোট্ট একটা লেজ, এই ছোট্ট লেজটা দিয়া কোনো রকমের শরমের জায়গাটা ঢাইকে রাখে। বাবা আমি বলতে পারি, এই দেশের মা বোনেরা উজানি এলাকার মতো বড় বড় বাড়ি নাই, বড় বড় বাগ বাগিচা নাই, অনেক সময় নদীতে গোসল করা লাগে, অনেক সময় আরেকজনের ঘরে যাওয়া লাগে, অনেক সময় পুরুষ লোকের অনুপস্থিতিতে বাজার সদের জন্য যাওয়া লাগে, অনেক সময় ছেলে মেয়ে নিয়ে স্কুলে মাদ্রাসায় যাওয়া লাগে। মা আপনাদেরকে পরামর্শ দিব, ঘর থেকে বাহির হওয়া কোনো নিষেধ না। নদীর মধ্যে যদি গোসল করা লাগে, গোসলটা করার সাথে সাথে আশেপাশে কাপড় ফাল্টানোর জন্য আলাদা পুরুষের একটা জায়গার ব্যবস্থা করে দিবেন। একেবারে যদি কিছু নাও পারেন, তাহলে পলিথিন দিয়া ছোট্ট করে একটা ঘরের মতো বানাইয়া দিবেন। মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবকে বলবেন, মাওলানা আহসান হাবিব সাহেব আছে, ওনাকে বলবেন, এলাকার ময় মুরব্বীদেরকে বলবেন, কাপড়টা যেন আলাদা একটা জায়গায় পাল্টায়। এরপরে আপনি এক ঘর থেকে আরেক ঘরে যাইবেন, ছেলে মেয়ে নিয়ে স্কুলে মাদ্রাসায় যাইবেন, অন্তত বোরকাটা পরিধান করেন। আর শুধু কাপড়টা যদি পরানো থাকে, তাহলে ওড়না
ওড়নাটা দিয়া আপনার চেহারাটা অন্তত ঢাইকা রাখেন। আমার দ্বারা যতটুকু সম্ভব একটা বকরি যদি সামান্য ছোট্ট একটা লেজ দিয়া তার লজ্জার জায়গাটা ঢাইকা রাখতে পারে, আমি যদি অন্তত কাপড় চোপড়গুলা দিয়া চেহারাটা শরীরটা ঢাইকা রাখতে পারি, তাহলে বলা যায় না এই বিপদের মুহূর্তে উজুরের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মেয়ে লোকের আমল, মেয়ে লোকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকম সফরের মধ্যে রওনা দিয়েছেন। পথের মধ্যে গিয়া একটা গাছতলায় তিনি বসা, একটা পাখি ওনার শরীরে পায়খানা করে দেওয়াতে বাইজিদ রাগ হয়ে গেলেন। পাখিরে ডাইকা বললেন, পাখি, পায়খানা করার জায়গার অভাব ছিল না, আমার শরীরে কেন পায়খানা করলি? বেয়াদবি করছ, তাড়াতাড়ি মাপ চা, মাপ না চাইলি আমি মনের থেকে বদদোয়া দিব। পাখি যখন অহংকারী ভাব দেখাইলো তখন বাইজিদ পাখিটার দিকে তাকায়, সাথে সাথে পাখির শরীরে আগুন লাগা পাখিটা জইলা ছাই হইয়া আল্লাহর ওলির সামনে ফেরা যায়। আল্লাহ তাআলা দেখে দিলেন ওলি আল্লাহর সাথে বেয়াদবি চলে না, মা বাবার সাথে বেয়াদবি চলে না, আলেম ওলামার সাথে বেয়াদবি চলে না। বাবা আমল যদি করতে নাও পারো বেয়াদবি করো না। বেআদব বেনসিব, যার আদব নাই তার কোনো ভালাই নাই, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। বাইজিদের সাথে ফাগলামি কইরা পাখির অস্তিত্ব শেষ হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি কইরা কত ভালো ভালো ছেলে ধ্বংস হয়ে গেছে। উস্তাদের সাথে বেয়াদবি কইরা ভালো ভালো ছাত্র শেষ হয়ে গেছে। পিসাবের সাথে বেয়াদবি কইরা ভালো ভালো মুরিদ খতম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? শেষ, পাখির অস্তিত্ব শেষ। একটু দূরে গিয়া বাইজিদ নামাজ পড়বেন, ওজুর পানির দরকার। দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নাই, অনেক দূরে একটা মানুষের বাড়ি, গিয়ে দেখেন তাও পর্দাওয়ালা বাড়ি, চতুর্দিকে আওতা বেড়া ভরা, একটা বাচ্চা কাচ্চা নাই। কারে ডাক দিব, কার সাথে কথা বলবো? আস্তে আস্তে ভিতরে আগে এলেন, দেখে বললেন, মা এই বাড়িতে কারা আছেন গো মা? আমি একজন মুসাফির, উজু করব, নামাজ পড়ব, আমার জন্য একটু পানির ব্যবস্থা করেন। ভিতরের থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলেন, আওয়াজ নাই। দ্বিতীয়বার সাউন্ডটা বাড়াইয়ে দিলেন, মা সম্ভব না হয় নিষেধ করে দেন, এমন একজন মুসাফির আপনার ঘরের দরজায় দাঁড়াইছি, বেয়াদবি করলে আপনাদের পরিণাম বেশি ভালো হবে না। এমন একটা ধমক দেওয়ার পরে পর্দার ভিতরে থেকে একজন মেয়ে লোক আওয়াজ দিয়ে বলেন, বাইজিদ হুজুর, এই যে নেন আপনার হুজুর পানি। প্রথম যখন ডাক দিছিলেন পানির প্রস্তুতি নিতেছিলাম, দ্বিতীয় ডাকের পরে পথের মধ্যে ছিলাম, তৃতীয় ডাকের পর এই যে পানি পৌঁছাইয়া দিলাম। আপনার সেবা খেদমতে কোনো কসুরি করি নাই, আপনি না বুঝার রাগ করেছেন। উজু করেন, নামাজ পড়েন, রাগটা একটু কমাইয়া ফেলেন। আর এই কথাও জেনে রাখেন, এটা একটা মানুষের বাড়ি, ফাঁকি মারার কেরামতি এই সমস্ত বাড়ির মধ্যে চলবে না। সুবহানাল্লাহ কন্যা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে মেয়ে লোকটার কথাবার্তার দ্বারায় বাইজিদ রহমানুল্লাহ ভাবলেন, আমার নাম বাইজিদ জানলো কেমনে? ফাঁকির শরীরে আগুন ধরাইছি দেখলো কেমনে? যদিও মেয়ে লোক, বাইজিদের উর্ফের বড় বাইজিদ, শেরের উর্ফে সোয়া শের, বাঘের উপরে টাক, বড়র উপরে বড়, আছে না নাই? কথা কোন আছে না নাই? তো ভাইচুত খারাপ কিছু কিছু লোক আমগো দেশের, যখন কয়েকজনে মিললে টেয়া পয়সা ভালো হয়ে জায়গা, ইটালি সাইডটা ফোলা, দুদিন পর পর টেয়া ফাড়ায়, দুদিন পর পর টেয়া ফাড়ায়। হেতার গরমে এই হুজুর দৌড়ে লইয়া যায়, হেন্দে উমুকেরে দৌড়ায়, হেন্দে মেয়ে লোকরে ফানি তালাইয়া দেয়, নামাজের কথা কইলে গাড্ডা ফাঁক দিয়ে ওড়ে, মসজিদের মধ্যে গিয়া ফিসি দিয়ে বইয়ে। ইমাম সাহেব যদি কয়, চাচা একটু সামনে আগে বোন না, এই বেড়া তোর কথায় আমি আগিও না মুতিও না, আমি তোর কামাই খাই, সামনে যাবো না ফিসে যাবো এটা আমার ব্যাপার, মন চাইলে সামনে যাবো, মন চাইলে ফিসে যাবো, বেশি বদর বদর করলে একেবারে খাওয়ান বন্ধ করে দেবো। আমার ফার্স্টটা ফোলার টেহা এনে মসজিদ হয়েছে, এনে ফ্যান করতেছে, হ্যান দিয়ে সোফা করতেছে, এই সব আমগো টেহা। এই মসজিদের মধ্যে গিয়ে অহংকারীর ভাব, এরম লোক কথা বলেন সমাজে আছে না নাই? এই অহংকারী দেখান ভালো না খারাপ? অহংকারী দেখান ভালো না খারাপ? তাইলে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছে উনি একটা বেড়া, কিন্তু বেডির কথা হই না দেহে বাঘের উপরে আরো বড় বাঘ, কথা কোন আছে না নাই? আসেনি? এক বেড়ায় বুড়ো হয়ে গেছে গা, তুফুলারে জিগে মাস্টরে, মাস্টরে আমার বয়স কত? আব্বা দাদাই যে জন্ম তারিখ লেখছি এই হিসেবে আপনার বয়সে 110। বাহে জিগে আমার তো বড় কেউ আসেনি। না না না,
আব্বা আপনার তো বড় নাই, নাতিন দিনে লাভ ধরছে, কো না আমগো দাদার তে বড় কেউই নাই। চতুর্দিকে যখন মানুষ একটু প্রশংসা করা ধরছে, হেতে বড় হেতে বড় হেতে বড়, এরকম হন্ত ভিতরে একটা অহংকারের ভাব, আমার তে বড় জন কেউই নাই, তাহলে টেহা পয়সার মিল করে দে হজে যাই। আমাদের দেশের মানুষটির খাদ্য এত খারাপ আছিল আগে, একের বুড়ো হইতে হইতে দেন্দা হইয়া চোখ টিনে আলি জালি দেহে, টান দিনে কেল শোষও করে, আল্লাহ ডাক দিলে আব্বা হোনা যায়, এরুম্মা বুড়া বয়সে যাইতো মানুষে হজে। কথা কোন ঠিক নি? আগে রওনা দিলে 14 জনে বাধা দেয়, আপনি এত অল্প বয়সে হজ কইরা হজটা রাখতে পারবেন নি, এত আগে যাইয়েন না। একটা যুবক ফোলাফাইন টুপিটা মাথার দিয়ে সারতারে না, 14 জনে টুপিটা সরাই লাই, এই এত অল্প বয়সে দাঁড়িয়ে রেখা, এত অল্প বয়সে নামাজ ধরা, এই নামাজটা তুই রাখতে পারবি। এরকম জুয়ান মাইসেরা আমল করতে দেই না, এমন একটা সমাজ ছিল এক জমানায়। কথা জোরে বলেন ঠিক কিনা? বুড়া কালে যায় হজে, হজে গেলে ওইতো না এমন কথা না, কিন্তু হজ বলেন ইবাদত বন্দেগী বলেন, এগুলা করার উপযুক্ত টাইম হইল কোন সময়? কইেন না, কথা কইেন না, কোন সময়? কথা কইেন না। কিছু কিছু লোকের মোহের মধ্যে ফানি ভরা থাকে, ওই বেরিয়ে যে বাহের বেদ গেছে বেড়াইতো, দেহে একজনের শাড়ি গয়না গাটি, মেয়ে লোক একজনের আরেকজনের দেখলে হিংসা জ্বলে, এরকম কিছু মেয়ে লোক আছে না? দেখে কো আমি একটা বলদের কাছে বিয়ে বইছি, একটা নাক ফুল নাই, কান্ডের মধ্যে কুদুর জিনিস নাই, আমার হোমান্যার স্বাস্থ্য বোন হিডা আরও বলদ, দেহনি কত্তুরি স্বর্ণ কত্তুরি, দেখে বেরি কান্তাছে। আর 4-5 জনে ফেসে ধরছে, কি কয় আফা পেট ব্যথা করে? কয় না। মাথা ধরছে? না। কান্দেন কা? কতগো সুখ শান্তি দেখা আমার ঠেল্লা কান্দন আইতাছে। আমার জামাইরে একটা আবু জাহেল কথা কথা মাইদুর করে, হরুডি আরও খারাপ, খোঁজখবর লইছি দি বলে হে আরব দেশের আবু জাহেলের গোষ্ঠী, একের গোষ্ঠীটাই খারাপ। তুই বেরি বুদ্ধি দিছে আপনার জামাই বালা না? কয় না না, কথা কথা মাইদুর করে। ও মাগু, আমার ঘরের দশায় না, আমার ঘরেও তো জামাই বোর মিল আসিল না, অমুক হুজুরের থেকে একটা তাবিজ আনছি, এখন আল্লাহ মহব্বত এমন চেতাইছে, হাতে মিনিটে ফোন করে, হে কুলসুম লাগে জন লাইলি মজনু, তুই বাচ্চা থাকলে বহুত বিয়া খাইতে পারবি, আগে গিয়ে হানতে একটা মহব্বতের তাবিজ আন। বেরি কার বিয়া কে খায়, গেছে হুজুরের কাছে, হুজুর আপনি তাবিজ দিছেন, আমার জেঠা তো বোনের স্বামী স্ত্রীর মায়া বাড়ছে, আমগো মহব্বতের একটা তাবিজ দেন। হুজুরকে সমস্যা কি? জামাই খারাপ, হোর খারাপ, হরি খারাপ, এই 14টা গোষ্ঠী খারাপ। হুজুরকে মাগো সব দোষ কেল বেড়া গো, আপনার কোনো দোষ টোষ নাই? হুজুর আমার অল্প হুজুর দোষ কি? স্বামী যদি একটা গালি দেয় আপনাকে দোয়ায় আমি 14টা জবাব দেই। এ ছোটো থাকতে আমার মুখ ফাতলা, এরম মুখ ফাতলা কিছু লোক আছে না নাই? হুজুরে টের পাইছে বেরি তো রঙে মার খায় না, এই মুখটার দোষে না মার খায়। মাগো বসেন, আপনার সিধা করার ওষুধ আমার কাছে কন, আমার কাছে বয়ে হুজুরি এরম 1 বোতল পানি ভরে দিছে। ওই পানি ভরাটা আলমারির মধ্যে থুইয়া তালা দিয়ে রাখবেন, জামাই আইসা যখন ঝগড়া স্টার্ট করবো কোনো জব দিবেন না, মোহর মধ্যে পানি ভরা দিয়া ছাইয়া থাকবেন, তার যা মন চায় কইব। যদি জবাব দেন, একটা ফোঁটা পানি যদি ফ্যাটের ভিতরে যায় আপনি মরবেন, 1 ফোঁটা পানি যদি বাইরে ভরে আপনার 5টা ফোলা ফাইন মরবো। এই পানি ভরার লোকে কোনো রকমের টাল্টি বাল্টি অন্তত চলতো না। কথা জোরে কন ঠিক নি? যেরুম রুগী হেরুম মা ডাক্তার, তারও খাইচত খারাপ, আইয়া শুরু করছে ঝগড়া। শুধু বেরিকে দোষ করলে এই বেরিরা কইব হুজুর রে এরম আর দর খানাটি ভাগ করে খাওয়াইলাম, যে একটা খানা দিছে আসন বের কর, সুবহানাল্লাহ, একটা আপনার এই আইর মাছ মাথাটা দিছে মনে দেড়া তৈব, এরপরে খাসি, এরপরে গরু, এরপরে আবার চিংড়ি, বড় বড় চিংড়ি, এটি কারা ভাগ, আবার গরুর গোস্ত আসই, এটি কি বেড়ারা ভাগ করছে? মেয়ে লোকের অবদান নাই? মেয়ে লোকের অবদান নাই? এই জন্য বেড়া করো কিছু কই তৈব, নাইলে সাঙ্গে উঠতে যাবো। বেড়াটিও খারাপ, 60 বছর 65 বছর হয়ে গেছে, শাশুড়ি দেখলে গেল খেডের। রাস্তাঘাটের বেটিগুলোর লোকে কি কথা আস্তে আস্তে ফুইরা যায়, নিজের বউডারে দেখলে হাসি দিয়ে কথা আইয়েই না। এই জাতের লোক, পুরুষ লোক আছে না নাই? শাশিকে কি আজকে 3 মাস আপনার ব্যবসা বড় খারাপ, আমারে দেখলে কে স্যাট বাপ, বিষয়টা কি? কতরে দেখলে আমার আগুন ধরে ওড়ে, কি আগুনটা কিসের? ওই 40 বছর আগে বিয়ে করছি,
টেহাও না পয়সাও না মাংনা তোর বাহে দিছে আমার গসাইয়া। এই বিয়াটা যদি অহন করতাম 4-5 লাখ টাকা করতে পাইতাম, বিদেশ যাওয়ার ভিসা পাইতাম, মতলব বাজার একটা দোকান পাইতাম। কি ধরাটা যে খাইছি এই বিয়াটা অহন করলে দুনিয়ার টেয়া ফলাগো যে দামের দাম আগে তস্তস করে বিয়াটা কইরা একেবারে খাইছি খুন একবারে ধরা। তোর দেখলি আমার এই জিদরা মনে ওড়ে জোরে কন্যা উজু বেদি কো মাগু হেতারে বড় শয়তানে না ধরছে। তখন আমি বুড়া খেলে আপনার পত্রিকা 5 লাখ টাকা এনে দেবো। হ্যাঁ যা একটা সব মাফ, তুই আমার একটা মোবাইল এনে দে। তো কইতে আমি জীবনে কিছু পাইছি আর না পাইছি অন্তত একটা কি পাইছি কথা কন না গা। সরু বাচ্চা এনে দিয়েছে বেরিয়ে মোবাইল, বেড়ায় মোবাইলটা ফাইয়া বড় খুশি একটা হাসি দিয়ে কথাবার্তি কয়। আসর ফইরা গেছে দোহানো যাইতে না যাইতে ফোলা ফেনে কয় চাচা কি সরু বাচ্চা বলে মোবাইল দিয়েছেন বুড়া খালে, এটা তো ভালো কাম করেন না। বেড়া কত করে কইলো গাড়ায় ও শাশুই না কইছে। ও মা কুদুর পরে দিয়ে করিচ্ছা ফোলা ফাইন একটা রাগ। ও দাদা খাইচুত খারাপ, এক ট্যাং কবরও গেছে আর এক ট্যাং লইছে। হুরবাইতে বলে এই বুড়া খেলে আপনার সাইপা সুইপা বলে মোবাইল লইছেন। কে কইলো দাদি না কইলো। বেড়া কো মাগো একটা নতুন মোবাইল লইয়া আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পুরাটা দুনিয়া ভাই নিয়ে লইছে। নতুন মুরগি ডিম ফেরে যেরকম কক করে মেয়ে লোক বাপের বাড়িতে যদি কিছু আনতারে ককের জ্বালায় ভাই ডুহনের কথা না, কথা কোন ঠিক নি। অথচ শ্বশুর শাশুড়ি জায়গা দিয়ে গেল, জমিন দিয়ে গেল, ঘর দিয়ে গেল, সোফা দিয়ে গেল, এরই নজরে পড়ে না। বাপের বাড়ির থেকে যদি একটা ফ্লাক্স আনতে পারে এটাই নজরে পড়ে। আমনগো দেশের মেয়ে লোক না, এরকম মেয়ে লোক বাংলাদেশে আছে না নাই? বেড়া আমার ভাইছিল বুতে হরু বাড়িতে মাইসা না কিছু। এখন মোবাইলটা করো থুইলি বেডি হেন টিভে বেড়া ঘুমাই বেডি কেলিডা চাই সিরিয়াল চাই কত রকমের বলো বেড়া কই তুই আগা করা বুঝোস না কি লিগিটা টিভস। আহা কোন দিন জানি কি ফেস লাগাই দেয় কইরা আমার বাহারের মোবাইল যেমনি খুশি এমনি টিপমু। এই আন্তাজে যে টিপ দিয়ে বইছে দিছে আর ওই যে মোবাইলের টেহা চেক করণের কতটি জায়গা আসেনি কথা কন না গা এমনি ফুটাফুট কাদা মতো ফুরে গেছে। ফর্সার দেয় মোবাইলে এক বেডি কয় আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। মোবাইলটা দড়ি সাঁচারে ভেসে ধরছে এই আঙ্গো বাহের বাড়ির মোবাইল দিয়া আপনি কোন বেডির লোকে কাতিল করছেন। ও কি টিপটা দিলি দি বেডিটা বটর করে বেডিটা তো বাহাদুরি কা। হ্যাঁ আমগো বাহের বাড়ির মোবাইল বেডি কথা কয়টা। বেড়া যত কসম খায় কই গো দেখ আমি কয়েকজনের জিজ্ঞেসি তারা কইরা বলে কম্পিউটার। মিশা কথা কোনো জায়গা নাই, এই বেডির লোক আপনার কি খাতিল? আমি বেডিরে চিনি না। তো বেডিরে না চিনলে আমি ঘরের বউয়ে জানি না আপনার মোবাইলে কয় টাকা আর এই বেডি 70 টাকা 75 পয়সার খবর কয়। সব খবর বেডির কাছে না, আমি ফাওয়াই না। তাহলে এই যৌতুকের মোবাইলে শান্তিটাই না আনছে না অশান্তি? তাহলে বেড়াটিরও কিছু খাসলত খারাপ আছে না নাই? কইছি নেন মা ফরাফানি মোহ দিবেন, তার মনে যা চাই কইব, কোনো জবাব নাই। তারও ভাইচত খারাপ। আইয়াজন উমা বহা শুরু করছে, বেডি মুখের মধ্যে কি থুইছে কথা কন। যত গালি গালাস করে বেডি তো জবাব দেয় না। বেটা কো উচিত কথা তো আজকে মুখ দিয়ে কথা আইয়ে না। বেডি মনে মনে করে উচিত আর অন্যটা সিধা করে লাইতাম। ফানি ভরাটা যদি গেল ভিতরে না থাকতো, অনে যদি একটা ঢোক ফানি ভিতরে যায় আমি মরবো, বাইরে ফলে ফোলাইন দি মরবো। তোর যা খুশি তুই বদর কইরা যা, আল্লাহ তোর দিন দিছে। এরম একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একতরফাতে কথা কয়। বউ কথা কয়নি, কথা কন কয়নি, মুখের মধ্যে কি একে একে 3 দিন চলে যায়, বিবির পক্ষ থেকে কোনো জবাব নাই। হঠাৎ করে বিবির চুপচাপ দেখা স্বামীর মনটা নরম হয়ে গেছে। দেখে বলেন বিবি গো আমার একে একে 3 দিন চলে গেল, একটা কথার জবাব তুমি দাও নাই। চিন্তা করে দেখালাম সমস্ত অন্যায়ের নায়ক আমি, সমস্ত দোষের নায়ক আমি। বিবি তোমার এই চুপচাপ থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করলাম। তুমি যেমন আমার মনে কষ্ট দেও না, আমিও তোমার মনে কষ্ট দেব না। আমি ওয়াদা করলাম তুমি যেমন চুপ আমিও চুপ। আল্লাহ নবী হাদিসের সাথ ফরমান মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মতেরা মনোযোগ দিয়া শোনো, তোমরা যদি জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, এই 2টা অঙ্গ হেফাজতের দায়িত্ব যে নিতে পারবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেমো। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ার বয়স কত?
হেতার হইছে শ্রোতা, এর নাম হইল শ্রোতা। হুদা বইয়া থাকে না, কথার আগা গোড়া গীতটা দিয়া শোনে। আল্লাহ একটা মানুষকে আপনার খালিয়াতে ফিরিয়ে দিয়ে না। বয়স কত? ভিতরে কি অহংকারের ভাব। তেলে আমার মক্কা শরীফ দেওয়ার দরকার। বুড়া মানুষ মক্কা শরীফ গেলে ওইতো না এমন কথা না, ওইব, কিন্তু জুয়ানকালে যাইতে পারলে কি বালা। অনেক বুড়া মানুষ গিয়ে কিচ্ছু দেখে না, শোনে না, আন্তাজি মান্তাজি না। 3 দিনে কয় আঙ্গ ওই বুড়াটারে না ফাটাইয়া আঙ্গ মসজিদের ইমাম হুজুরে যদি ফাটাইতাম টেয়ারি কেমন লাগতো। বুড়া হইনা খাই এই কিসে কিসে কি খুলি কয় আপনি বুড়া মানুষ কি কীর্তন গেছেন হজে, কি দেখছেন, কি করছেন? এতে কয় আমি বুড়া দেখে হচ্ছে গেছি। হ্যাঁ, আমি হজে গেছি, মিনা দেখছি, মুজদালেফা দেখছি, আরফা দেখছি, তারপরে হজ দেখছি, উমরা দেখছি। নাতিনে কো মাগো দাদারে ফাটাইছি হজে, হেতে দি উমরা সহ দেখতেইছে, কাম তো খারাপ করছে না, দুনিয়া চাইছে। তুই নাতিনে কয় দাদা উমরাও দেখতেইছেন? কহ উমরা দেখি রুম্মা বাংলাদেশের ছাগলটির থেকে একটু বড়। একবারে আসছিল সৌদি আরব, হ্যাঁ লাভ 2 টাকা দাদা যিনি দেখছেন ইদির নাম হয়েছে দুম্বা, ইদির উমরা কয় না। এরম আউলা জাউলা কথা কই না, কিছু লোক কথা কন আসে না নাই। কদিন আগে আঙ্গুর টঙ্গির এক নেতা, স্থানীয় লোক বুড়া গেছে এক মোয়াল্লেমের লগে যাইয়া হাতে ঘর বই নামাজ পড়ে। আসরের নামাজটা পুরা মোয়াল্লেমরা ডাক দিছে, ডাক দেখে এ মল্লম এদিকে আইসের পরে 500 টাকা দিছে, দিয়া কয় এ মাগরিবের নামাজ যে হুজুরটাই পড়াইব এ হেরে আমার সালাম দিয়া হেরে 500 টাকা দিও, দিয়া কই নামাজের পরে একটু মিলাদ ফরাইয়া আমার লিগে দোয়া করাই দিত। আচ্ছা হেরেম শরীফের মধ্যে মিলাদের সিস্টেম আসেনি? কথা কন না গা। এত ওই দেশের মধ্যে যে ফর্দানাগিরি করছে, দেশের মধ্যে যে হুজুর করে মগা ভাইয়া এই ধমক দিয়ে কইছে এই আমার লেগে দোয়া কর, আমার বাহের লেগে দোয়া কর, আমার দাদির লেগে দোয়া কর। এক মসজিদের সভাপতি আই এই ইমামরা ধরছে, ধরে কই যে এই হুজুর আপনি আমার আব্বা আমার কবর চিনছেন? কয় না চিনলাম না। হ্যাঁ আপনি কিরুম্মা? হুজুর আমি মসজিদের সভাপতি, আমার মার কবর চিনেন না, আমার বাবার কবর চিনেন না, আমাকে গোষ্ঠী জ্ঞাতির কবর চিনেন না। এই ঘুরে সবটি কবর দেখাইছে। দেখাইয়া যাওয়ানোর সময় ইমামরে কয় ডেলি 5 বার লাগে 8 বার লাগে, এটি জিয়ারত করে আজাব কমায় রাখবেন। একটা কবর যদি আজাব হয় আপনার মাথাটা ফিরাইয়া হুলাক করে আপনার কামটা কি? মসজিদটা চালাই নিবেন, কবরস্থানটা পাহারা দিবেন। কোনো আজাব গজব ফিরিস্তা লাঠি ছোড়া লইয়ে যেন কাছে দিয়ে হইতে না পারে। আচ্ছা যার মা বাপ হের ভিতরে যদি দরদ না লাগে আরেকজনের দরদে কি এই পরিমাণ কাম হইব? ওই দেশে যে মাতবুরি করছে সেই মাতবুরি গিয়ে সৌদি আরব 500 টাকা ইমামরে দিয়া কয়ে জঙ্গ চাষা শুনলে ভালো না, নামাজের ঘরে কুতুর মিলাদ ফরাই দিত। মিলাদের গোষ্ঠী আসেনি সৌদি আরব। বয়স কত? ভিতরে একটা অহংকারের বাপ। রওনা দিছে মক্কা শরীফ। 20-25টা গ্রাম ফারানোর পরে দেহে হের থেকে বয়স আরো বেশি। এরম একটা বুড়া রাস্তার মধ্যে বৈশা কান্দে। দেখা কো আল্লাহ, আমি মনে করছিলাম আমার থেকে বড় কেউ নাই, যেই লোকটা বয়া হেতার তো বয়স আমার থেকে আরো, কথা কন আরো আসতে গিয়ে ব্যাগটা তুইছে। তুই একটা সালামলকে দিয়া ও চাচা আপনি পরে কেন দেন, ইয়া আপনার বয়স কত? আমার বয়স 130 বছর। জোরে কন সুবহানাল্লাহ। কত? 30 বছর আপনার? 130? বলে হা। আপনাকে বাড়ি কই? আমগো বাড়ি আগে আসিল, অন নাই। আপনি কান্দেন কা? আমার আব্বাই মাইরে দুইটা বাড়িতে বার করে দিছে। জোরে কন সুবহানাল্লাহ। বেড়া কো মাগো বল্লার বাসা না লাড়া দিছি, মনে করছে আমার তো বড় কেউ নেই। বেড়া আমার তো বড়। লাড়া দেওয়ার পরে কয় হ্যাঁ তার বাহে বলে মাইরে দুইটা বাড়িতে বার করে দিছে, আর বাহের আগে চাই লই। কথা জোরে কন ঠিক নি? অহংকার মিয়া, বাড়ির বইয়ে অহংকারী দেখানো। আমার থেকে বড় লোক নাই, আমার থেকে দানবীর নাই, আমার থেকে শিক্ষাবিদ নাই। অহংকার বড় খারাপ। আপনার থেকে আরো বড় আছে। যার বড়র উপর আর নাই তিনি হইলেন আমার আল্লাহ। কথা জোরে বলেন ঠিক কি না? যাইতে যেতে গেছে বাড়িতে, গিয়ে দে হা বুড়া সালামালকে দিয়ে কো দাদা ওই কি ওই ফোলাটা যে কান্দে আপনার ভূত বলে? আমার ফোলা। আপনার তো মানুষের জাত না, বয়স বলে 130, কইব তো। তুই এরম বয়স্ক মানুষেরই আপনি মাইরে দুইটা বাড়িতে বার করছেন কা? আপনি কোন হাতের মানুষ? আপনি 130 বছরের বুড়াটারে মাইরে দুইটা বাড়িতে বার করে দিয়েছেন। হ্যাঁ আপনি কারা? আমি হজে যাই, তা আমার ফুতির লেগে দোয়া করেন। তুই বেদব, কঠিন বেদব।
গতকাল তার দাদাই বলছিল কুদুর ফান বানাই দিত, এই কথাটা শোনে নাই, রাগ ডার রাখতে পারলাম না, 2টা কোণে দিয়া তারে এবার থেকে বার করে দিছি। দোয়া করেন আল্লাহ যেন তারা হেদায়েত দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আজ জহ গুনাহগার হওয়ায় খালেকে আকবর, আজ জহ গুনাহগার হওয়ায় খালেকে আকবর, दिन रात ये करता हूँ दुआ हाथ उठा कर, ये असराब में जूहे रौज़ाए फूर नूरे पैगंबर, उस गायरत जन्नत के ज़ियारत हो मुयस्सर। साथे साथे हाजी साहब सिजदाय फिरा माबुदेर दरबारे 2টা हाथ बाড়াইছি। ও আসমানের মালিক আল্লাহ, পুতনাতির কথা শুইনা ভাবছিলাম আমার থেকে বড় কেউ নাই, যেটা আমার জন্য ধ্বংসের কারণ। পবিত্র হজের মতন কাজে রওনা দিয়া একে একে 3 জন মানুষের সাথে দেখা, 3 জন আমার থেকে বড়। এখন থেকে আমার বুঝে আসছে আমার থেকে বহু বড় বড় মানুষ, ভালো ভালো আমলি, ভালো ভালো শিক্ষাবিদ এই জমিনের মধ্যে আছে। আমি এখন সিদ্ধান্ত করলাম গো আল্লাহ, আমি সবার থেকে ছোট। আল্লাহ নবী হাদিসের সাথে ফরমান, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে মনে করে আমার থেকে ছোট বক্তা কেউ নাই, আমার থেকে ছোট আলেম কেউ নাই, আমার থেকে ছোট মেম্বার কেউ নাই, আমার মতন খারাপ মানুষ কেউ নাই, আমি তো একজন গুনাহগার, এই বইলে বইলে যে নিজের ছোট মনে করতে পারে, আমার নবী বলেন রাফাহুল্লাহ, আমি আল্লাহ তোরে বড় বানাইয়া দিব। আর তুই যদি নিজে নিজে বড় মনে করস, আর তাকাব্বুরু কিবরিয়াই আল কিবরিয়াউ রিদাই, তাকাব্বুর অহংকার হলো আমার চাদর, এটা আমি গায়ে দিলে শোভা পায়, তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করিও না। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি এই মেয়ে লোকটার কথাবার্তা শুই না নিজে নিজে অবাক হয়ে গেলেন। আল্লাহ, আমার নাম বাইজিদ, এই মেয়ে লোকটা কিভাবে জানলো? পাখির শরীরে আগুন ধরেছি এই কথাটাই বা মেয়ে লোক কিভাবে দেখলো? মেয়ে লোকটার কথাবার্তার দ্বারা বোঝা যায় উনি উচ্চ মানের একজন আল্লাহর ওলি। ফকির বাইজিদ নামাজ পড়ব, নামাজটা শেষ কইরা আল্লাহর ওলির দরজায় দাঁড়াইয়া যাব। এত বড় বুজুর্গি কিভাবে উনি অর্জন করলেন? এই আল্লাহর ওলির বুজুর্গির ইতিহাস না জানা পর্যন্ত ফকির বাইজিদ এই আল্লাহর ওলির দরবার ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও এলাকার মা বোনেরা শুনেন গো মা, ফকির বাইজিদ নামাজটা শেষ কইরা দরজাটার মধ্যে দাঁড়াইয়া ডাকলো, মা আপনি কি গো মা? আমার নাম বাইজিদ। কেমনে বুঝলেন? পাখির শরীরে আগুন ধরেছি এই পর্দার আড়ালে থেকে আপনি কিভাবে বুঝলেন? ভিতরে থেকে জবাব দিলেন, বাইজিদ হুজুর, আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলতেছেন, অথচ আমি আপনার মা, আপনার শাশুর সমবয়স্কা কোনো মহিলা নই। আমি এই বাড়ির একজন নতুন বধূ, সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহর জীবন, এখনো আমার বিবাহর মেহেন্দির দাগ কাটে নাই, এখনো পাড়া পড়োশিরা আমাকে নতুন বউ হিসাবে দেখতে আসে। আপনি আমাকে মা বলছেন, ওই বয়সের মেয়ে লোক আমি না। আমার স্বামী একজন কাঠুরিয়া, সারাদিন লাকড়ি কাইটা কাইটা বাজারে বিক্রি করে আসে হালাল কামাই কইরা। স্বামী যখন ঘরে ঢুকি আমার শাড়ির আঁচল দিয়া স্বামীর ঘামগুলা মুইসা দেই, অজুর পানি গোসলের পানি আগাইয়া দেই। এই 3 মাস দাম্পত্য জীবন চলছে, আমার সেবা খেদমত পাইয়া স্বামী আমার উপরে বড় খুশি, আমিও স্বামীর উপরে খুশি। বাবা যাই না রাখেন, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আয় বরকত আছে, ওই ঘরের মধ্যে সুখ শান্তি আছে। আপনার বিবিটা যদি আপনার থেকে জ্ঞান বুদ্ধি কম হয়, ওনার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। একজন সুইদাগাদা মানুষের এন্তেকালের পরে আরও কিছু আল্লাহ ওয়ালারা স্বপ্ন দেখছেন, জিজ্ঞাসা করছেন তুমি কি হালাতে আছো? বলে আমার তো কোনো আমল ছিল না, আমি তো জাহান্নামে চলে যাওয়ার কথা, কিন্তু আমার বিবি আছিল ব্যাককল, প্রায় সময় লবণ বেশি দেয়, প্রায় সময় মরিচ বেশি দেয়। কষ্ট করে হাল চাষ কইরা যখন খানা খাইতে বসি, খানা এক এক দিন এক এক রকম খারাপ হয়ে যায়, মিজাজটা খারাপ হয়ে যায়, তোর দিয়ে তো আমার সংসার চলতো না। তখন আমার সিধা বউটা আমার ফায়ে ফিরে যেত, স্বামী গো আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে তালাক দিয়ে দিলি, আমার মতো সিধা গাদারে কে বিয়ে
বিয়া করব, সন্তানগুলো তো মা হারাইবে। বারবার আমার বউ অন্যায় কইরা কইরা আমার কাছে মাফ চাইতে আমি মাফ করে দিতাম, কোনোদিন আমি তালাক দেই নাই, কোনোদিন তার শরীরে হাত উঠাই নাই। আজকে আমার আল্লাহ তাআলা আমাকে ডাইকে বলতেছেন, বন্দা আমার একটা সিধা বন্দা, তোর সঙ্গে ঘর সংসার করছি, জীবনে কতবার অন্যায় কইরা কইরা তোর কাছে মাফ চাইছে, তুই মাফ করে দিস। তুই যেমন তোর সিধা বউডারে মাফ করে দিয়া দিয়া চালাইস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ কইরা তোর জন্য জান্নাত দিয়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। গারনা সবর আমি কাশিদে বারেজন, কাই কাশিদে শেরে নরবে গারে মার। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহওয়ালা একজন যুবক, ওনার বাড়ির মধ্যে আসছেন, জিজ্ঞাসা করছেন খেরকানি হুজুর আসেনি? একজন মেয়ে লোক বলেন, বাবা কি জন্য ওনারে তালাশ করো? মুরিদ হওয়ার জন্য। বাবা ওনার কাছে মুরিদ হইন, ওনার খাসলত বালানা, আমল বালানা। বলে মা আপনি কে? বলে আমি ওনার স্ত্রী। যুবকের মনটা খারাপ হয়ে গেছে, যেই লোকের বিবি স্বামীরে খারাপ কয় এই হুজুর কোনোদিন ফির হওয়ার যোগ্য না, আমি আবুল হাসান খেরকানির কাছে মুরিদ হব না। ফিরে গেলেন, অনেক দূরে গিয়ে দেখেন রাস্তায় একজন আল্লাহর ওলি বাঘের ফিটের উপরে বসা, কতগুলা লাকড়ি ভিজে, চেহারাটার মধ্যে নূর আর নূর। বাঘের ফিটে সাওয়ার হইয়া উনি রাস্তা অতিক্রম করতেছে। যুবক মনে মনে নিয়ত করছে, খেরকানি হুজুরের দরকার নাই, ওনার কাছে আমি মুরিদ হইব, যিনি বাঘের ফিটে উঠা রাস্তা চলাচল করে। একটা লোকের জিজ্ঞাসা করছে, বাবা বাঘের উপরে যে আল্লাহর ওলি দেখা যায়, এত সুন্দর নুরানি চেহারা, উনি কেডা? বলে ওনার নাম হইতো আবুল হাসান খেরকানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতাছি কি, শুনলাম কি, এত নুরানি চেহারা, আবার বাঘের ফিটের মধ্যে সওয়াদ, এই লোক খারাপ হয় কিভাবে? বউ কেমনে খারাপ বলল, আর এই খারাপ বউটার এই বউনি কেমনে জাগা দিল? যাই হোক, যুবকে যখন মুরিদ হয়ে গেছে, মুরিদ হয়ে বলেন, হুজুর আমার খালাম্মারে আপনি তালাক দিয়ে দেন, এমন বউ আপনি ঘরে রাখেন না, আল্লাহর ওলির জানার কোনো বাকি নাই। তখন উনি একটা কবিতা পড়লেন, গারনা সবরাম মিকাশি দে বারে জন, গারনা সবরাম মিকাশি দে বারে জন, কাই কাশি দে শের নরবে গারে মার। যুবক কথা লম্বা করো না, আমার বিবি মাঝে মধ্যে আমার সাথে খারাপ ব্যবহার করে, সেটা আমি সবর করে নেই, বিবির গায়ে হাত উঠাই না, মারধর করি না। বিবির দেওয়া কষ্ট আমি সবর করে নেওয়ার কারণে আমি যখন জঙ্গলের বাঘের উপরে উঠা বাঘেরে কষ্ট দেই, বাঘে আমারে জবাব দেয়, হুজুর আপনার বিবির দেওয়া কষ্ট মাইনা নেওয়ার কারণে আপনার দেওয়া কষ্টটা আমি বাঘেও মাইনা নিতে বাধ্য হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যত বুজুর্গি দেখতেছো বাবা, এটা আমার বিবির কারণে। এই জন্য বাবা মেয়ে লোকের ঋণ আপনিও শোধ করতে পারবেন না, আমিও শোধ করতে পারবো না। বাবা এখানে যদি কোনো যুবক বাবা থাকো, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আমরা মা বাবা হারাইছি, হারাই এখন বুঝি দুনিয়াতে কত লক্ষ লক্ষ মানুষের সাথে দেখা হয়, প্রতিদিন কত হাজার হাজার মানুষ দেখি, কিন্তু বাবার মুখের মতো একটা মুখ দুনিয়াতে পাই না, মায়ের চেহারার মতো একটা চেহারা দুনিয়াতে পাই না। যুবক বাবারা তুমি একটু চিন্তা করে দেখো, যদি 2 পয়সা তুমি কামাই করো, মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, মা বাবারে ধমক দিয়া কথা বলো না। 5টা সন্তানের বাবা, এরকম বিঘে বিঘে জমিন, বাবার কত দাফট, আস্তে আস্তে বাবা বুড়া হয়ে গেলেন। 500টা ছেলের 5টা ঘর উঠাইয়া 500টা ছেলের বিবাহ শাদী করাইলেন। 500টা ছেলে থাকে বিদেশ, বাবা মা আলাদা একটা ঘরের মধ্যে থাকে, 5টা ঘরের মধ্যে ভাগ করে করে খায়। ছোট ছেলেটার নাম সুমন, ছেলেটাকে মা বেশি ভালোবাসত। একটা ছেলে বহুর নামে অ্যাকাউন্ট করে গেছে, মাসে মাসে বউরা টাকা উঠায়, ব্যাংকের থেকে টাকা উঠাইয়া বদলায় বদলায় শাড়ি কিনে, বদলায় বদলায় বোরকা কিনে। আর শ্বশুর শাশুড়ি 5 ঘরের মধ্যে ঘুরে ঘুরে খায়, অতিরিক্ত কোনো টাকা নাই। আজকে 4টা বছর চলে যায়, সুমন নামের ছেলেটা কোনোদিন মা বাবার কাছে টেলিফোন করে না। হঠাৎ করে মাটা পাগল হয়ে গেছে, নাতিনটারে ডাইকে বলে, নাতিন গো আমার, তোর বাবা আমার ছোট ছেলে, এই সুমনকে ছাড়া কোনোদিন আমার ঘুম আসতো না, সুমন কোনোদিন মার বুক ছাড়া ঘুমাইতো না। সুমন আজকে 4টা বছর বিদেশে গিয়া কেমনে মারে ভুলে গেল, বাবারে ভুলে গেল, বাকি 4টা ভুলে গেছে, এগুলা
বলার কথা বাদ, তোর বাবা যদি ফোন করে আমার কথা বইল, দাদি খানা খায় না, ঘুমায় না, সুমন সুমন বইলা কান্দে। ছেলেটা ফোন করার পর নাতিনটা বললেন, আব্বা তুমি কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলা? দাদি ডেলি সুমন বইলা কান্দে, ঘুমাইতে গেলে ঘুমায় না, খানা খাইতে গেলে দাদির খানা ভিতরে যায় না। তুমি দাদির সাথে কথা বলো। বলে তাড়াতাড়ি আমার আম্মারে টেলিফোনটা দাও। মেয়েটা নিয়ে দিছে, দাদি এই যে আমার আব্বু তোমার সাথে কথা বলবে। মোবাইলটা কানে লাগাইছে, সুমন বিদেশ থেকে ডাক দিছে, মা তুমি কেমন আছো গো মা? আমার জন্য বলে কান্দ। বলে বাবা তোমার জন্য কান্দি, টাকার জন্য না, পয়সার জন্য না। আজকে 4 দিন একটা স্বপ্ন বারবার দেখি, তোমার ডান পাওটা ভাঙ্গা গেছে, বড় একটা ব্যান্ডেজ লাগাইয়া রাখছ, 2-3 জনের কান্দে ভর কইরা কইরা এক রুমের থেকে আরেক রুমে যাও। স্বপ্নটা দেখে আমার ঘুম নাই, খাওয়ার নাই। সুমন ডাইকে বলে, মা গো আমার ডাইন পাওটা যে ভাঙছে সত্য, দুনিয়ার কাউকে আমি জানাই নাই, বউরে জানাই নাই, বন্ধু বান্ধব জানাই নাই, তারা চিন্তায় পড়ে যাবে। দুনিয়ার কেউ জানলো না গো মা, বাতাসে তোমারে খবর জানাইয়া দিছে। মা গো প্রায় দিন তোমার কাছে কথা বলতে চাই, তোমার বউ বলে আম্মাই ঘরে নাই, আব্বাই দোকানে চলে গেছে, এমনি হেরা 2 জন ভালোই আছে। মা গো ফোন করে করে তোমাদেরকে পাই না, মা আমার বাবার অবস্থা কি? বলে বাবার খবর জিজ্ঞাসা করো না, প্রায় সময় তোমার বাবা কান্দা কান্দা 2টা চোখ আফানি দিয়া বাসাইয়া লাল কইরা কইরা আমার ঘরে ঢুকে জিগাই, আপনি এত কাঁদছেন কেন? বলে 10 কানি জমিনের মালিক ছিলাম, এলাকার দাফটের সাথে চলতাম, আজকে 5 ফ্লোরে জায়গা জমিন ভাগ করে দিয়া দোকানে এতিমের মতো বসে থাকি, একটা চা খাওয়ার পয়সা নাই, একটা বিস্কুট খাওয়ার পয়সা নাই, ছেলেরা বাহাদুরি করে। এই হইল তোমার বাবার হালাত। সুমন কান্দা দিছে, মা গো আমারে মাফ করে দাও, আমি তো জানি না আমার বাবার অবস্থা এই, আমার মায়ের অবস্থা এই, এত টাকা ফাটাই বইলা দেই, আমার মারে দিও, বাবারে দিও, বুঝা গেল কেউ তোমাদেরকে টাকা দেয় না গো মা, আগামীকাল 10,000 টাকা আমি ফাটাইয়া দেবো, দোকানদারকে ফোন করে বলবো আমার বাবা যা খাবে তুই দিবি, টাকা আমি পাঠাবো, অন্য ভাইদের সাথে তুলনা নাই। মাগো তুমি ধইরা রাখো, মাসটা শেষ হলে 10,000 আমার মা বাবার জন্য আমার নির্ধারণ করা থাকবে। কথাটা শুনে মা খুশি হয়ে গেছে। একটু পরে বাবা দেখে মা সুমনের জন্য কান্দে। এখন মা বাবা 2 জনে মিল্লা হাত উঠাইয়া সুমনের জন্য দোয়া ধরছে, আল্লাহ আমার সুমনকে তোমার হাতে উঠাইয়া দিলাম, আমি আল্লাহর কসম খাইয়া বলি 10,000 আলেম ওলামা দাওয়াত দিয়া 1 কোটি টাকা খরচ করে খাওয়াইয়া তুমি যদি দোয়া চাও, তোমার দোয়াটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু বুড়া বুড়া মা বাবা এই গরমের মধ্যে একটা কম্বল কিনা দাও, গরমের মধ্যে একটা তেলের শিশি কিনা দাও, গরমের মধ্যে তুমি একটা ইলিশ মাছ ভাজা কইরা একটা খারি বাবার সামনে উঠাইয়া দাও। মা তুমি যে বউ, তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামীর উপরে খুশি থাকলে ওই স্বামী যখন সুখী হবে তুমিও সুখী হইবা। স্বামীরে বদদোয়া দিয়ে যদি ধ্বংস করে দেয়, স্বামী যখন ধ্বংস হয়ে যাব তখন তুমি বউ হিসাবেও ধ্বংস হয়ে যাইবা। মা বাবার দোয়াটা করতে দেরি, এই দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই মেয়ে লোকটা বলেন, হুজুর আমার স্বামী একজন কাঠুরিয়া, লাকড়ি কাইটা যখন ঘরে ঢুকে আমি আমার শাড়ির আঁচল দিয়া আমার স্বামীর ঘামগুলা মুছা দেই, অজু গোসলের পানি আগাইয়া দেই। এটাই হলো আমাদের মা চাষিদের অভ্যাস। এলাকার মায়েরা মনোযোগ দিয়া শোনো, ঢাকার দিকে ফাল্লা দিও না, রাশিয়া আমেরিকার দিকে ফাল্লা দিও না। স্বামীর সেবা কইরা মাইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। স্বামীরে রাজি খুশি রাইখা কোনো মেয়ে লোক যদি কবরে যায়, আল্লাহ বলেন ওই মেয়ে লোকটা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিবে। মেয়ে লোকটা বলেন, ভাইজিদ হুজুর 1 নম্বর আমার আমল স্বামীর সেবা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর রমজানের রোজা, আর 4 নম্বর হইল ফরদা মাইনা চলি। এই 4টা গুণের উপর আমল কইরা আমি ঠইগা যাই নাই। আমি অজু গোসল এরকম নামাজ পড়া যায়, নামাজটার মধ্যে বৈশা যখন মোরা কাবায় বসিয়া যায়, তামাম দুনিয়ার নকশাটা আমার মাবুদ আমার 2 চোখের সামনে হাজির করিয়া দেয়। দুনিয়ার নারীদেরকে জানাইয়া দেয়, তোমরা
গাড়ি ঘোড়া সইরা কতটুকু ঘুরতে পারো। আল্লাহর ওলি যারা পর্দার আড়ালে জায়গা পুরা দুনিয়ার দৃশ্য তারা দেখতে পায়। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আপনারা অনেক ধৈর্য ধরছেন। দুইটা কথা আরম্ভ করছি, আমার মনে আছে। একটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। ওনার শানে 12 জায়গায় কোরআনের কি নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে। সে ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা আকাশের নিচে দিয়ে হাইটা যায়। ওই দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, এটা বইলি মুনাজাত ধর্ম। হাতের মধ্যে কিসের বোতল? এক ডোক মদ খায়, গানের টান দেয়, একটু মদ খায়, গানের টান দেয়। হঠাৎ করে এতে নজর করে দেখি ওমর ইবনুল খাত্তাবকে দেখা যায়। দেখা লাগতো না, আমার সারা জিন্দিগি যে আমলটা ছিল, আমলটা নষ্ট হয়ে যাইতেছে। আজকে নষ্ট হইল। সারা জিন্দিগির আমল হইল স্টেজে ওঠার পরে কাশ উঠুক, ঝা উঠুক, পানি খাওয়া, চা খাওয়া, ফান খাওয়া একেবারে টোটাল বন্ধ। এখন ও জোরে আল্লাহ পাক যেন ওই আমলটা ধরে রাখতে পারি, তৌফিক দেখ। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। এই গত বছরের নমুনা এই বছরও আইছি। গত বছর আইসে আমার দিল একটা সাক্ষী দিয়েছে, এই জায়গাটার থেকে যেমন আমলের একটা ঘেরান পাইছে আমি। এইবার ওই যে মানুষ বসছে কি মনোযোগ দিয়া, কোনো আলতু ফালতু মানুষ নাই, সম্পূর্ণ মানুষ যেন আমলি কথা যেন চুম্বুকের মতন শুনে। আমার দিল সাক্ষী দেয় একটা মানুষ এখান থেকে খালি হাতে ফিরিয়া যাবে না। যুবক দেখছে কারে? ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখা আল্লাহ, ওমর যদি আমাকে মদের বোতল সহ পায়, একটা কোপ দিয়া কল্লাটা ফালাই দিব। আল্লাহ, আমি গুনাহগার, আপনার কাছে তোবা করতেছি। এই হাতে মদ লমু না, মুখে মদ খামু না, আপনি আমার তোবা কবুল করেন। তোবা করতেছে যুবক কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরাতুত তাহরিম 28 পারা। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। হইতে 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 হযরত ওমর এবং যুবক কাছাকাছি যখন হয়ে যায়, হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও যুবক, তোমার হাতে এটা কি? মদের বোতলের ডগ দেখা যায়। যুবক বলতেছেন, হুজুর, বোতলটা যদিও মদের, কিন্তু ভিতরে মদ নাই। কি আছে? বলে দুধ। হযরত ওমর বলেন, মাশাআল্লাহ, দুধ খাওয়াতেও কোনো ক্ষতি না। নবী দুধ খাইছে, আমরাও খাই, সাহাবায়ে কেরামও খায়, কিন্তু বোতলটার কারণে একটু সন্দেহ হয়েছে। বাবা, বোতলে যেহেতু মদ নাই, বোতলে যেহেতু দুধ, তাইলে তোমার কোনো সমস্যা নাই। যুবক মনে মনে বড় খুশি। আল্লাহ, একটা মিথ্যা কথা বইলা বাচ্চা গেলাম। যদি বলতাম বোতলের মধ্যে মদ, হযরত ওমরের হাত থেকে বাঁচতে পারতাম না। হযরত ওমর সোজা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমি দুধ কইছি, সাথে সাথে উনি মাইন্না নিছে। মিথ্যা কথা বইলা বাইচা গেলাম। আসলে মিথ্যা কথায় মানুষের ধ্বংস আসে, সত্য কথায় মুক্তি আসে। চুরি বলেন ঠিক কিনা? তো মনে করছো ওমর সোজা। একটু পরে হযরত ওমর বলেন, তুমি যে বললা বোতলের মধ্যে দুধ, আমি একটু সামু। জোরে কন সুবহানাল্লাহ। তার কলজাত ফানি আসেনি? অহনে যদি বোতলটা খুললে দেখে মদ, তাহলে ডবল গোনা। একটা হলো মিথ্যা কথার গোনা, আর একটা হইল মদ খাওয়ার গোনা। এখন মনের অবস্থাটা কি হবে রে বন্ধু? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহ।
আল্লাহ তোমার সারা আর আমার কেউ নাই। আমি তওবা করছি, আমার ইজ্জতটা বাঁচাও। কাঁদতেছে আল্লাহর দরবারে। হযরত ওমর মদের বোতলটা হাতে নিয়েছেন, মক্কাটা খুলছেন। মক্কা খুইলা নিচের দিকে নজর করে দেখে বোতলের ভিতরে শুধু দুধ আর দুধ দেখা যায়। যুবকের জড়াইয়া দইরা চুমা দিয়ে বলছেন, বাবা তুমি আমারে মাফ করে দাও, তোমার ব্যাপারে খারাপ ধারণা ছিল। যুবকে ওমরের ফাও দইরা কাঁদতেছে, আল্লাহ ও ওমর ইবনুল খাত্তাব, আপনি আমারে তওবা করান। আল্লাহ তাআলা কত দয়ালু। আমার মতো একজন মদখোর, হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ, এরপর আল্লাহরে ডাক দিছি, আল্লাহ আমার ডাকে জবাব দিছে। আমার মতন ফাফিরি আমার কথাটা ঠিক রাখার জন্য মদের দুধ বানাইয়া যে আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছে, এই আল্লাহর দরজা ছাইরা জীবনে আর কোনো দরজায় যাইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত রাখবেন। আপনাদের দেশে আলেম ওলামারা যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন যে অমুক ফিরের কাছে মুরিদ হন। তবলিগের মধ্যে দুইটা গ্রুপ, একটা গ্রুপের সাথে আলেম ওলামারা বেশি জড়িত, আর একটা গ্রুপের সাথে আলেম ওলামা নাই বললেই চলে। আপনারা চলবেন আলেম ওলামা যেই গ্রুপটার সাথে, এটার সাথে আপনারা চলবেন। আর ইনশাল্লাহ নিয়ত আছেন আপনাদের। আল্লাহ তাআলা আমাদের এই পুরা মাহফিলকে মনে করছি ঘণ্টাখানিক বয়ান করবো, 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা করাইছে। মাওলানা আহসান হাবিব সাহেব, মেম্বার সাহেব, এলাকার আর অনেক মুরব্বীরা অনেক মহব্বত আমাকে করেন, উজানিওয়ালাদেরকে করেন, আমিও করি। যেই নিয়তে দোয়া চাইছেন, কারো নাম আলাদা বলার দরকার নাই, এতটুকু বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। নদী ভাঙ্গন থেকে এই এলাকাকে আল্লাহ তাআলা আজীবন সংরক্ষণ করে রাখেন। সকলে বলেন আমিন। আমার জানা মতো এলাকার যুবক মুরব্বী প্রত্যেকে দিনদার, আমার দিল সাক্ষী দেয়। সিটারি বাটফারি উমুক সুমুক ধোকা মোকা অন্তত এই এলাকার মধ্যে থাকলেও পরিমাণ একবারে কম। আল্লাহ সকলকে মঞ্জুর করেন। আহসান হাবিব ভাইকে আল্লাহ আরও বড় আলেম, এমনি বড় আলেম, আরও বা আমল, এরকম বা ইজ্জত মৌত পর্যন্ত চলার তৌফিক দেন। যেই সমস্ত আলেমরা আশেপাশের মসজিদে আছেন, প্রত্যেকে যোগ্য আলেম, প্রত্যেকে বয়ান করার মতো আলেম, ওনাদেরকে আপনারা বেহদ ইজ্জত এহতেরাম করবেন। দোয়া করতেছি না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম